ওয়াও, জাস্ট ওয়াও, জোস একটা এন্ট্রি দিল টিম আরএসকে। ভিডিওর শুরুতে শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্মরণ করতে চাই জেবি চিতাকে, যে জেবি চিতা ই স্পোর্টস এর জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছে। তাই তো বিশ্ব মঞ্চে তুলে ধরা হলো জেবি চিতার নাম। রেস্ট ইন পিস জেবি চিতা। জেবি চিতা চিরকাল বেঁচে থাকবে আমাদেরই মাঝে। টিম আরএসকে। Welcome to Free Fire at Esports World Cup 2025. We starting with Red Hawks. Bangladesh bold entry, hot drops, harder and. গতকাল জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ EWC 2025। কেমন খেলেছে টিম বাংলাদেশ? টিম বাংলাদেশ কি ফাইনাল পর্যন্ত যেতে পারবে? অনেকের মনেই অনেক প্রশ্ন। আরএসকে কত পয়েন্ট পেল, আর কত পয়েন্ট পেলে তারা ফাইনালে উঠতে পারবে, আবার কবে খেলা আছে টিম আরএসকে, সবকিছু জানতে পারবা আজকের এই ভিডিওতে। তাই দেরি না করে এখনই বসে যাও, আজকে অল ক্লিয়ার করে দিব। গতকাল একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ওই ভিডিওতে তোমাদেরকে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। এই যে বুড়িরাম ইউনাইটেড স্পোর্টস বলো, তারপরে অনিক বলো, আর কিউ বলো, এগুলো কিন্তু নাম করা টিম ভাই। এগুলো যদি এখানে পাত্তা না পায়, সেখানে আমাদের রেড হক্স, আমাদের আরএসকে আছে 6 নম্বর পজিশনে। ভাই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ভাই। যারা টুর্নামেন্টে অ্যাক্টিভ আছো, যারা টুর্নামেন্ট দেখো রেগুলার, তারাই বুঝতে পারো। তোমরা 2024 সালের টুর্নামেন্টটা দেখতে পারো, সেখানে আমাদের বুড়িরাম ইউনাইটেড ছিল, আর কিউ ছিল। এগুলো ভাই অনেক স্ট্রাগল করে সে পর্যন্ত গেছে। তো তারাই এখানে 0 কিল পয়েন্ট 0। সেখানে আমাদের আরএসকে ভাই 6 নম্বর পজিশনে আছে। ভাই বাংলাদেশিদের জন্য একটাই কথা ভাই, তোমরা কেউ হতাশ হইও না। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করতেছে, তারা 6 নম্বর পজিশনে অলরেডি আছে। এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট ভাই, এটাই অনেক বড় অ্যাচিভমেন্ট, আর কিছু চাই না। এখানে ছেলেটা যে ভিডিওটা বানিয়েছে তাকে বাহবা দিতেই হয়, কেননা সে আরএসকে কে মোটিভেট করতেছে, আরএসকে কে আরো উৎসাহ দিচ্ছে, তোমরা পারবা, তোমাদেরকে পারতেই হবে। অনেক বড় বড় টিম এখানে অনেক লো পজিশনে আছে, তোমরা ভালো পজিশনে আছো, বাট এখানে একটা মিস ইনফরমেশন চলে আসছে। তোমরা অনেকে এই বিষয়টা বুঝো নাই। তোমরা জানো যে এই ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে 18টা টিম খেলতেছে, 6 জন করে 3টা গ্রুপ করা হয়েছে, গ্রুপ A B C। গতকালকে যে খেলা হয়েছিল ওইটা 2টা গ্রুপের মধ্যে হয়েছিল। তো 2টা গ্রুপ মানে 6-12টা স্কোয়াডের মধ্যে খেলা হয়েছিল। সো তোমরা এখানে একটা ভুল ইনফরমেশন পেয়েছো যে 18টা স্কোয়াড খেলছে, বাট খেলছে 12টা স্কোয়াড, আর 6টা স্কোয়াড এখানে খেলে নাই। সো তাদের পয়েন্ট তো 0 থাকবেই, কারণ তারা তো আর খেলে নাই। তাদের খেলা হচ্ছে ডে 2-তে, মানে আজকে তারা খেলবে। আজকে কিন্তু আরএসকে টিমের খেলা নাই। আরএসকে টিমের রেজাল্টটা তোমাদেরকে জানিয়ে দেই। তারা 12টা স্কোয়াডের মধ্যে 11 নম্বর পজিশনে আছে, আর বাকি যে 6টা স্কোয়াডের খেলা হয়নি তাদের খেলা হবে আজকে ডে 2-তে। আজকে কিন্তু আরএসকে খেলা নাই, আরএসকে খেলা হবে আবার কালকে। আজকে যখন খেলা হবে দেখবা যে আরএসকে 11 নম্বর পজিশনেও নাই, তারা আরো নিচে চলে আসছে, কেননা আরো বাকি 6টা টিম তারা তো স্কোর করবে, তাই না? তো তারা তো স্কোর করে ওই পজিশনে চলে যাবে। সো মোট কথা হচ্ছে এইটাই, আরএসকে কে আরো ভালো করতে হবে। তাদের পয়েন্ট কিন্তু অনেক কম আছে, তারা বিভিন্ন কারণে খেলাটা ভালো করতে পারে নাই। এক হচ্ছে তাদের ওয়েদার, কেননা তারা যে ভেন্যুতে ছিল সেই ভেন্যুতে ওয়েদার কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল। তাদেরকে এসির পাওয়ার বাড়িয়ে দিয়ে 14 বা 15তে ছিল, এসির পাওয়ারে তারা ওইটাকে ওয়েদার কন্ট্রোল করতে পারে নাই। প্লাস হচ্ছে তারা নতুন ডিভাইস দিছে আগের দিন রাত্রে তারা ঘুমানো বাদ দিয়ে নতুন ডিভাইসে খেলা স্টার্ট করে দিছে, প্র্যাকটিস করছে। সো বিভিন্ন কারণে হচ্ছে তারা পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারে নাই। প্লাস হচ্ছে তারা একটা আতঙ্ক বলতে কি, তারা একটা নার্ভাসনেস কাজ করছে তাদের মধ্যে, যে প্রথম ওয়ার্ল্ড কাপ তারা খেলতে যাচ্ছে। তাদের মধ্যে এত মানুষের প্রত্যাশা, এত মানুষের আশা তাদের মাথার উপরে, তাদের মধ্যে একটা ভয় কাজ করছে। এই জন্য কিন্তু তারা প্রথম ম্যাচটাতে ভালো করতে পারে নাই। কিন্তু তাদের নেক্সট ম্যাচ আছে কালকে, মানে 18 তারিখে সন্ধ্যে 7টায়। তো তোমরা কালকে রেডি
জেমাইকো তারা অবশ্যই কামব্যাক করবে। দেখতেই পারতেছো তারা যে পরিমাণে প্র্যাকটিস করতেছে, এই 2 দিনে তারা ধুমায় প্র্যাকটিস করবে এবং আশা করি নেক্সট ম্যাচে তারা পুরাই আগুন লাগাই দিবে। আরএসকে বাংলাদেশ টিমের হয়ে খেলবে এবং জয়ী হয়ে ফিরবে ইনশাআল্লাহ। আরএসকে টিমের কোচ ইন্ডিয়ান এক ভদ্রলোক, তিনিও বলেছে যে তোমরা আশা রাখতে পারো এবং উৎসাহ দাও আরএসকে টিমকে, অবশ্যই নেক্সট ম্যাচে তারা কামব্যাক করবে এবং তারা আগুন লাগায় দিবে। सॉरी गाइस, आई नो हम उतना नहीं कर पाए जितना हम सोच के गए थे। वी आर थिंकिंग अबाउट कि हम 70-75 पॉइंट्स करके आए डे 1 में एटलीस्ट, बट आफ्टर 3 मैच हमारा जो एवरेज था वो काफ़ी सही चल रहा था, मतलब कि हम कर लेंगे ऑब्वियस है। बट फोर्थ मैच में जो हुआ, हमारे पास बहुत अर्ली रोटेशन करके टीम आ गई, जो मुझे पता था आएगी, बट वी आर बिट लेट इन दैट रोटेशन। और उसके बाद कुछ गलतियां हमसे हुई, थोड़ा पैसिव खेलना हमने चालू कर दिया, बचना चालू कर दिया, जिस वजह से हमारे बाकी के मैचेस वो उतने अच्छे नहीं हो पाए। क्योंकि हम तो बहुत प्रिपरेशन से गए थे, हमारा पूरा आइडिया था कि हमें फैल्कन्स को कैसे लेना है, जो कि हमने फर्स्ट मैच में भी लिया, नेक्स्ट वाले मैच में भी फैल्कन्स को किस तरीके से लेना है, वहाँ भी मिसअंडरस्टैंडिंग हो गई प्लेयर्स के बीच में, जिस वजह से थोड़ी चीज़ें ऊपर नीचे हो गई। कोई नहीं, हम डे 2 में कवर अप करने की कोशिश करेंगे। और मैं आपको क्लियर करता हूँ ये चीज़ कि प्लेयर्स आर वर्किंग हार्ड, आई एम वर्किंग हार्ड, डोंट वरी गाइस, हम पूरा ट्राई करेंगे अपने आप को प्रूव करने का, अपने आप को अच्छा, अपनी टीम के लिए जितना अच्छा हो सके उतना अच्छा करने का। इट्स आवर फर्स्ट एक्सपीरियंस एज अ कोच, मैं पहला एक्सपीरियंस ले रहा हूँ। मैंने कभी ऐसा इंडिविजुअली कभी किसी लाइन में टीम को कोच नहीं करा है। कितनी चीज़ें मैं लोगों को इनको प्रोवाइड करा सकता हूँ, मतलब जो भी कर सकता हूँ, जैसे भी कर सकता हूँ, आई एम ट्राइंग माई बेस्ट। प्लेयर्स आर ट्राइंग देयर बेस्ट। यू डोंट नो उनको कितनी सारी परेशानियाँ फेस करनी पड़ रही है उस मोमेंट पे, प्लेयर्स की तबीयत वगैरह कैसी है। आई एम नॉट मेकिंग एन एक्सक्यूज़, मैं कोई भी एक्सक्यूज़ क्रिएट नहीं कर रहा हूँ। ऑल आई एम सेइंग, वी विल ट्राई आवर बेस्ट, जस्ट सपोर्ट अस एंड वी विल डू वॉट एवर वी कैन डू इन डे 2। थैंक यू। আমি তোমাদেরকে সবকিছু ইন ডিটেলসে বলে দিয়েছি, তারপরও তোমরা আরএসকে এর মুখ থেকেই শুনো। প্রথম ম্যাচ হিসেবে আরএসকে ওয়ার্ল্ড কাপে কি কি ভুল করেছে তারা এবং তারা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে। আর তোমরা অবশ্যই আশা রাখতে পারো নেক্সট ম্যাচে তারা কামব্যাক করবেই করবে, অবশ্যই তারা কামব্যাক করবে এবং অবশ্যই ফাইনাল কনফার্ম করবে। কালকে সেই খেলাটা হবে, কালকে সন্ধ্যা 7টার সময় 18 তারিখে। রুদ্র, প্রথম দিনে 6টা ম্যাচ শেষ হয়েছে, আপনার কাছ থেকে জানতে চাই আজকে পারফরমেন্স কেমন হয়েছে, কেমন কি হয়েছে আপনি বলবেন। আজকে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমার মতে। আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে, ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স। তো আমাদের ফার্স্ট 3টা ম্যাচ যেমন আমরা ক্যাজুয়ালি ভেবে রেখেছিলাম ওই কমে গেছে, বাট পরের 3টা ম্যাচ আমাদের প্ল্যান মাফিক যায় নাই। তো ইনশাল্লাহ পরের দিন আমরা চেষ্টা করবো যেন আমরা একটা কামব্যাক দিতে পারি এবং ফাইনালের জন্য ভালোভাবে অগ্রসর হতে পারি। আচ্ছা রুদ্র, যে বলছিলেন না যে প্রথম 3টা ম্যাচ ভালো গিয়েছে এবং একটা ম্যাচে কিন্তু টপেও ছিলেন আপনারা, আমি দেখেছিলাম, তারপরে হঠাৎ করে একটু মনে হয় ধস হলো। এই ধসটা কেন হলো? আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স তারা অন্যান্য দলের সঙ্গে তো খেলেছেন, তাদের সঙ্গে ঘাটতির কোন জায়গাগুলোতে মূলত মনে হচ্ছে যে আপনাদের দূরত্ব? সো বেসিক্যালি আমাদের যে ওয়েদারটা ওটা একটু বেশি কোল্ড টাইপের, তো ঠান্ডা বেশি পড়েছে, অতিরিক্ত ঠান্ডা বেশি পড়ে না, বাট এসির যে ওইটার তাপমাত্রা একটু বেশি লেস আর কি। তো আমাদের আর কি, আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচারে থাকি 28-29, তো 16 ডিগ্রি টেম্পারেচার কিংবা 15-14 এই টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হওয়ায় আমাদের পারফরমেন্স খুব একটা উঠতে পারে নাই। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে মনে বলবে যে এটা বাহানা টাইপের বলতেছি আমরা, বাট এটা ফেস করছি তাই বলতেছি যে আমাদের আর কি একটু ঘুমের কমতি রয়েছিল। আমরা স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না, অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা, কজ আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা, দ্যাটস ওয়াই এক রাতের ভিতরে ফোন হাতের ভিতরে সেট করা লাগছে, দেন গেম খেলছি। তাই তার মানে হচ্ছে যে আসলে 2টা পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বলছেন যে যেই ভেন্যুটাতে আপনারা খেলেছেন সেখানে তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, অতিরিক্ত ঠান্ডায় হাত জমে গেছে, সেটা একটা ফ্যাক্ট ছিল। একটা ছিল যে নতুন ডিভাইস। আমি যদি আপনাকে বলতে চাই যে 16 ডিগ্রি তাপমাত্রা ভেন্যুতে কেন করা হলো, ব্যাপারে আপনার কাছে কি মনে হয়? মেবি ওইখানে অনেক টাইপের অ্যাক্সেসরিজ রয়েছে, অনেক কিছু মেনটেন করা লাগে, আবার অনেক টেন্স টাইপের সিচুয়েশন থাকে যেখানে হাত পা গামতে থাকে, দ্যাটস ওয়াই ওরা মেনটেন করার ট্রাই করছে। আচ্ছা ঠিক আছে রুদ্র, আমাদের পরবর্তী ম্যাচ যদি বলি, বাংলাদেশের খেলাটা হচ্ছে 18 জুলাই, সেদিন তো 6টা ম্যাচ হবে, রাইট? 6টা ম্যাচ হবে। এখন এই পর্যায়ে এসে প্রথম দিনের পয়েন্ট এবং খেলা শেষে আপনার কাছে কি মনে হচ্ছে যে সেদিন আসলে কিভাবে কামব্যাক করা সম্ভব, বা কি করতে হলে বাংলাদেশকে? আমরা অনেক কিছু শিখছি আজকের ভুল ত্রুটি থেকে, অনেক কিছু আরো শিখবো।
আর আমাদের 18 তারিখ পর্যন্ত যেহেতু রয়েছে, তো প্র্যাকটিসে আরো টাইম পাবো, রেস্টের টাইম পাবো। 17 তারিখে একদিন গ্যাপ আছে, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনারা আমাদের উপর ভরসা রাখবেন যেন আমরা ভালো কিছু করতে পারি, এটাই। আমরা আপনাদের উপর ভরসা রাখবো এবং আমরা চাই আপনারা আরো ভালো করেন, নিরাশ করতে চাই না। প্রথমবারের মতো ই স্পোর্টস এত বড় একটা মঞ্চে যখন এন্ট্রি নিলেন, আসলে সেই শুরুর মুহূর্তটা যদি বলি যে আপনার কাছে কেমন লেগেছে যে আপনি স্পোর্টস থেকে বাংলাদেশের প্রতিনিধি আমরা করছিলেন? খুব এনজয় করছি। তো অ্যাজ এ বেঙ্গলি ফার্স্ট টাইম এই টাইপের একটা জিনিস উপভোগ করছি, খুব এনজয় করছি, কোনো প্রেশার ফিল হয় নাই, কিছু না, বাট এনজয় করছি। খুবই এনজয় করছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ বলতে চাই যে পরবর্তী ম্যাচে গেম প্ল্যানিং যদি বলতে চাই, গেম প্ল্যানিং কি হতে যাচ্ছে, কি করলে আমরা ইনশাল্লাহ 19 তারিখের পরে আমরা উঠতে পারবো বলে মনে হয়, এবং আপনাদের যে দর্শক আছে বাংলাদেশে, যে আপনাদের ফ্যান ফলোয়ার আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে দেন। তো ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা নিরাশ হবেন না, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করব, আর দেখি যতটা পারি আপনাদেরকে উপহার দিব। থ্যাংক ইউ। আর প্ল্যানিং অনেক চেঞ্জেস আসবে। ঠিক আছে রুদ্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা নিরাশ হইনি, যেহেতু প্রথমবারের মতো বাংলাদেশ ই স্পোর্টসে পা দিয়েছে ওয়ার্ল্ড কাপে, সো আমরা চাই বাংলাদেশ ভবিষ্যতের সামনে আরো ভালো করবে। যেহেতু ব্যান ছিল এই স্পোর্টস, সেখান থেকে যে এত বড় প্ল্যাটফর্মে সুযোগ পেয়েছে, সেটাও কিন্তু অনেক বড় কিছু। শিখার কোনো শেষ নেই, বাংলাদেশ শিখবে, সামনে আরো ভালো করবে, এই প্রত্যাশায়। কিছু পাবলিক আছে যারা এত বেশি সমালোচনা করতেছে, কি আর বলবো, মানে নিজে তো ওই জায়গায় যাইতেই পারবে না, আর মানুষ গেলে করবে সমালোচনা। তারা নাকি খেলা পারে না, কোন টিম গেল ওয়ার্ল্ড কাপে? ভাই, এফএফবিসি উইন করে তারা ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, ঠিক আছে? তাদের অবশ্যই কোয়ালিটি আছে, যোগ্যতা আছে। বাংলাদেশি হয়ে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, তুমি কি বালটা ফেলাইছো? তুমি যে এত কথা বলো, তোমরা কি বালটা ফেলাইছো? ঠিক আছে, সমালোচনা করার আগে অবশ্যই মাথায় রাখবা যে বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করতে গেছে, তাদেরকে উৎসাহ দাও। তাদেরকে উৎসাহ দিলে তারা আরো ভালো খেলতে পারবে। তাদেরকে নার্ভাস করে দিও না, ঠিক আছে? তাদেরকে মোটিভেট করো তোমরা। আর বিশেষ করে নিজে তো ওই জায়গায় যাইতেই পারবে না, আর মানুষ গেলে মানুষকে সমালোচনা করো তোমরা, না? এই জিনিসটা বন্ধ করো। যারা যারা এই কাজটা করো, মোটেও এই কাজটা আর করবা না নেক্সট টাইমে। তো আমরা আশা করি আরএসকে নেক্সট ম্যাচ মানে 18 তারিখ কালকে সন্ধ্যে 7টার সময় তারা কামব্যাক করবে, এবং ইতিহাসের সেরা কামব্যাকটাই তারা করবে, এবং গোটা বিশ্বকে তারা দেখিয়ে দিবে বাংলাদেশ পারে, টিম আরএসকে পারে, টিম বাংলাদেশ পারে। গোটা বিশ্বের সামনে বাংলাদেশের নাম উজ্জ্বল করে তারা ফিরবে, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানে শেষ করতেছি। যারা আমার সাথে কথা বলতে চাও কিংবা আড্ডা দিতে চাও, আমার টেলিগ্রামের লিংক কমেন্টে পিন করা থাকবে, সবাই জয়েন হয়ে যাবা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ গাইস, টাটা এন্ড বাই বাই।